ও নবী, আপনি তো বয়ান করেছেন কিয়ামতের ময়দান হবে বড় ভয়ঙ্কর, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ, সূর্যের এমন নিচে তাপ আসবে জমিনটা মাটির জমিন পুড়িয়া তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, হাসুরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও যুবক, তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, সাক্ষী দিও, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, সত্য সাক্ষী দাও আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তুমি তোমাকে জিজ্ঞাসা করো, তোমার কপাল কেন খারাপ? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, শ্রমিকের কাজ করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? ও যুবক, নদীর মধ্যে মাছ ধরে বান্দা নামাজ ছাড়ে না, তোমার মতো জেনারেল লাইনের মানুষটা নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো বুড়া মানুষ মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আপনাদের মতো কত মা, কত বোন এখনো আছে স্বামীর খেদমত করে, মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানায়, পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। বলেন মা, আপনি কেন পারবেন না? ও যুবক আল্লাহর গোলাম, আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কাইটা রাস্তায় মাস্তানি করতাম, পারতাম, কেউ বাধা দিত না। এই টুপি মাথায় দিয়েছি, টুপির কারণে মাথাটা গরম, লম্বা জামা পরছি, শরীরটা বড় গরম লাগে, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়। সব বুঝার পরেও ফালাই না কেন? এই দাড়ি টুপির কারণে কত মানুষ আমাদের গালি দেয়, কত বাজে কথা বলে, এরপরও কেন এই পথ ছাড়ি না? একমাত্র কারণ বাবা, আল্লাহর কোরআন দেখলাম, নবীর কথা দেখলাম, একটা কথা মিথ্যা নাই। গুনাহগার হইয়া যদি কবরে যাই, আবু বকরের মতো জান্নাতি সাহাবী যদি কান্না করে নামাজে দাঁড়াইয়া, হাসরের ময়দানের কথা স্মরণ করে বলে, নবীজি কিয়ামতের দিন নবীরা পর্যন্ত ভয়ে কান্না করবেন, ও আল্লাহ আমাকে বাঁচাও। মানুষ থাকবে উলঙ্গ, ওই সময় যদি আল্লাহ ডাক দেয়, আইনা আবা বাকার, আবু বকর কই? আমি যদি আল্লাহর আদালতে দাঁড়াই, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আবু বকর, আমি তোমাকে জাহান্নামের পথ থেকে ফিরাইয়া মুহাম্মদের হাতে ধরায়া জান্নাতি সার্টিফিকেট দিলাম, আমি তোমারে এত নেয়ামত দিলাম, বলো তুমি আমার মোহাব্বতে কি আমল নিয়ে আসছো? আমি যদি বলি, আল্লাহ নামাজ পড়ছি, রোজা রাখছি, তেলাওয়াত করছি, যাকাত দিছি, দান সদকা করেছি, সব হক ঠিক মতো আদায় করেছি, এবার আল্লাহ যদি বলে মহিলার মতো, যদি আল্লাহ বলে ফেলে, আবু বকর তোমার জান মাল নিয়া জাহান্নামে যাও, আমার জান্নাত আমারে ফেরত দিয়া দাও, আমি যদি বলি, আল্লাহ কেন? মহিলার মতো যদি আমার মাওলা বলে ফেলে, আবু বকর আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে তোমার নামাজ হয় নাই, তোমার আমল আমার পছন্দ হয় নাই, মহিলাও তো বলছিল কাপড় পছন্দ হয় নাই, ফিরায় দিলাম, আল্লাহ যদি বলে তোমার আমল আমার পছন্দ হয় নাই, আমি যেইভাবে তেলাওয়াত শুনতে চাইছি তুমি ওই মোহাব্বতে তেলাওয়াত করো নাই, যেইভাবে আমি রোজার হুকুম দিছি ওইভাবে রাখো নাই, তখন আমার জাহান্নাম ছাড়া উপায় হবে না। আর দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের গরম কেমনে সহ্য করব? জাহান্নামের আগুন যেখানে লাগবে, নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাবে। ও যুবক বাবারা, দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না, গুনাহগার হইয়া কবরে গেলে
ওই কবরে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা, হাসরের ময়দানে কেমনে জাহান্নামের আগুন সহ্য করবা। এখনো সময় আছে, মাওলার কাছে তওবা করো, মনেরে বুঝাও রে মন। আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, দোকানদারি করে, গাড়ি চালায়, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, তোমার দেয়া নেয়ামত পানি বাতাস সব আমি ভোগ করিয়া কত শয়তানের দোকানে নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, গুনাহ করে করে জীবনটা নাপাক করেছি। মনে হয় যেন গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক। আজকে এই ময়দানে তুমি নিয়ে আসছো রে মালিক, আমি আজ তওবার নিয়ত করলাম, আর কোনোদিন দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, মুরব্বীদের বরদোয়া নিব না, নবীজির তরিকা মেনে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে মা বাবার দোয়া নিয়ে চলবো। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে যদি তওবা করতে পারো, আল্লাহর কাছে মনে মনে বলো, শুনাইয়াও বলা লাগবে না, মনে মনে আমার মাওলারে ডাক দাও, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, জীবনটা আমার বড় নষ্ট, কেউ আমাকে দোয়া করে না, সবাই বরদোয়া করে আমার ব্যবহারের কারণে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই। তো বানাই টানি দুনিয়া নিয়ে আমার কিতে একটা জিনিস আছিল ভিতর গেছে অন্য ধর্মাবলম্বী মানুষের সাদৃশ্য গ্রহণ করলো, তার অন্তর্ভুক্ত হইল। তখন আমরা অনেক সময় দেখি আর হিন্দুর সংস্কৃতি ওখানে আমরা গ্রহণ করলাম, বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অনেক কিছু দেখলাম। আল্লাহ রাসূল ডাইরেক্টলি নিষিদ্ধ করছেন, আবার সতর্কবার্তা জানাইছেন যে কিয়ামতের আলামতের মাঝে একটা আলামত হইব, মানুষে মুসলমানে অনায়াসে পূজা মণ্ডপে যাইব, তারা একবারে হালাল মনে করা হবে। নাউযুবিল্লাহ। আমরা দেখলাম মুসনাদে আহমদ শরীফের হাদিস, যে আমরা দেখলাম বর্তমানে কিছু মুসলমান নামদারি আমার ভাই বন্ধু হল যাইরা আমরা মনের ভাব প্রকাশ করার জন্য একটা ফটো তুলি না মহান আল্লাহ তাআলার শুকরিয়া স্মরণ নাসিব লিখিতভাবে আনন্দময় মুহূর্ত লিখিতভাবে কোথায় দিকে এটা হলো হয়েছে লিখিতভাবে না, লিখিত পরীক্ষা পরীক্ষা দিলে যায় মানুষের যে আনন্দ সময় মুহূর্ত সেটা বোঝা গেল আনন্দ সারা সময় থাকো, ওই সময় আনন্দ পরীক্ষা। আগামীতে যে বাইবা পরীক্ষাটা আছে, আমি যারা লাইভও আছেন বা যারা আমার ভিডিওটা দেখবা সবার কাছে দোয়া চাইলাম যেন আমার এই ছোট ভাইয়ে পরীক্ষাটা যেন পাস করি নাই অতি তাড়াতাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমার বাইরে কবুল করতে হোক, আমিন আমিন। তো হাজিরিনে কেরাম বা ফেসবুকের আমার বন্ধু হল, আসলে হইতে পারলাম যে মানুষে আনন্দ করতে করিয়া অনেক মাহফিল অকল করে, কেউ গান বাজনা বাজায়, কেউ খেলার ডুল বাজায়, কেউ ডুল তবলা বাজায়, কেউ নর্তকী বাজায়। আর বর্তমানে আমরা দেখি আর কেউ খুশি করার লাগিয়ে বহু মুসলমান হল পূজা মণ্ডপ গিয়াও খুশি উদযাপন করা, আমরা নাউযুবিল্লাহ। কারণ মুসলমান কিছু নামদারি কথা প্রসঙ্গে হইতে হয়, কারণ বর্তমানে দুনিয়া আমরা অনেক লজ্জিত। কিছু সময় আগে দেখলাম এক মৌলানা সাহেব পূজা মণ্ডপ গিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করা, পূজা মণ্ডপ গেছেন গিয়া তাই শুক্রিয়া আদায় করা যে পূজা মণ্ডপ আইতাম পারছি বলি আল্লাহ শুক্রিয়া। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাইরেক্ট তুমি আমাকে তিন হয়েছে ভাই, তিন হতো সারা করলা কেন ভাই? চিহ্ন হয় না, চিহ্ন আমরা না বাত তারা তারা এই উপলক্ষে এখন দিলাই তোমারটা ওকে ওই যে এই উপলক্ষে কিটা দিতাম তো বদল সন্ধ্যা খুশি হচ্ছে আমার গলার গন্ধা
আনন্দময় মুহূর্তে এটা খালি রিলস হ্যাঁ মুরব্বি লেখা লেখি লাভ করতে বাদাম পূজার ওনি লেখলা ও লেখা তুই আর কি সব করে লিবা নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 18তম নিবন্ধন রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া খুশিতে আমরা সবাই একত্রিত হয়ে নাশিদ পরিবেশন 18তম দাও শিক্ষক নিবন্ধন পরীক্ষা 18তম শিক্ষক নিবন্ধন রিটেন লিখিত পরীক্ষা সকলতা বাংলা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লিখিত পরীক্ষায় হাফিজ সকাল বউ দোলা না বাবা মা তো চুয়া দিও না আগে বেড়া খাই ভাই হইয়া আমি গোদর লাগাইবি না मेरे भिखारी তোমার প্রেমেতে আমার मैं लाइव कर रहा हूं लाइव नहीं तो तुम्हें किसी বড় কিছু হতে রবা ও জানি আমি তোমার প্রেমের ভিখারি বসেন দরজা লাগা দরজা খুলে দেখো দরজা লাগা আরে দরজা লাগা এখন আওয়াজ দিবে দেখো আর কথা বুঝাই দাম ভাইলো আরে বুঝা দেই চিনর বড় বুঝা দেই ওই জানি জয় লাগাও লাইভ লাগে তুমি এমবি নাই, এমবি নাই। এমবি জানা আটকে তোমরা লাইভ করতাম আমি আমার লাইভ করতে সবাই যখন পুরো তোমরা লাইভ আর আমার লাইভ আছে পয়সা লাইতে না দুঃখ আন্তর সর্বপ্রথম কেরাত দিয়া শুরু হইবা বিচ্ছবে হইবা আর বাদে তাই একটা একক গজল গাইবা এর বাদে মিলিত শব্দ এই অতি 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 আর মারি গেল কইতে না এটা আমার স্টেশন স্টেশন আছে পুরো ও দাও লাইন আছে লাইন এটা বন্ধ করা ওই বিল ও বিল ও গাইলা ও বিল ও গাইলা ও না রে বাদুর এটা আগুন চেক করে না না ওসব না আমার বড় ভাই যা চ্যানেল এটা নো ওটা 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 রাখা এখন কটা আইলো আর দিলিছে একটা দুটা তিনটা আমার আছে রে ক্যামেরা দেখো বেশি এটা এটা যাচ্ছে ক্যামেরা আছে ও পয়সা ভালো সুন্দর হলে কালটিয়া আনা ভালো বকা ওই কাম দিন দিয়া দিয়া হইলো বাদু না 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 যে জিআরটি টিভি ও কর যে মোবাইল টিভি ও কাম টিভি ও তা দেখো ওই কইনো তো না সাগর কি চাই কি চাই কমেন্ট আর হইবে কিছু এটা কিছু না বাদে মারাইলা না যেমন একটু দেখো মানে পাই না কো আফতে মানে জানা জানা আচ্ছা যেটা হোক কাম নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ কম যাইবো কীর্তন কোন জিনিস খানা নি খানা লাগে আরে বাইরে তুমি কইরা তুমি আছেন মানুষ কীর্তন হইবে কিন্তু তো আন কইলাম আমি আমরা তো আমরা তো ভিডিও লাইন গিয়া ইমান মুআদিন